আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সেজন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করিতেছি আল্লাহর দরবারে। গত সপ্তাহে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পড়া দিয়েছিলাম। অনলাইন ক্লাসের মাধ্যমে একটি অংশবিশেষ পড়া দিয়েছিলাম, ষষ্ঠ শ্রেণীর আল আকায়েদ ওয়াল ফিকহ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 4টি বিষয় আছে। আল ফান্ন আল আকায়েদ ওয়াল ফিকহ, বিষয় হচ্ছে যে আল আকায়েদ ওয়াল ফিকহ। আলোচ্য বিষয় হচ্ছে আল ওযু, আসফু শ্রেণী, আসফু সাদিস মিনাত দাখিল, দাখিল ষষ্ঠ শ্রেণী, তারিখ দেখতে পাচ্ছ তোমরা 5/7/2021। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আল ওযু, ওযু নিয়ে, এবং মূল কিতাবের নাম আল আকায়েদ ওয়াল ফিকহ। এই কিতাবের অংশ বিশেষ ষষ্ঠ শ্রেণীর আল আকায়েদ ওয়াল ফিকহের অংশ বিশেষ আল ওযু। এই ওযু নিয়ে আমি তোমাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা সেটা দেখেছো, শিখেছো। তাহারাত সম্পর্কে তোমাদের সম্মুখে আলোচনা করেছিলাম, পড়া দিয়েছিলাম। তোমরা এগুলো নিয়ে আশা করি গবেষণা করেছো। করোনা ভাইরাসের মধ্যে তোমরা মোটামুটি অনেক সময় পাচ্ছ। এই সময়গুলো যদি তোমরা কাজে লাগাও, দুনিয়া আখিরাত তোমাদের সবগুলোই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আল ওযু, ওযুর পরিচয় ও গুরুত্ব। এখন ওযু নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম জানবো ওযুর পরিচয়, গুরুত্ব। ওযু শব্দের আরবি শব্দ, ওযু শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্মলতা, সৌন্দর্য, উজ্জ্বলতা। তাহলে ওযু শব্দের বিভিন্ন অর্থ আছে। বিশেষ করে যেটা আমরা ধরে থাকি, সৌন্দর্য, উজ্জ্বলতা এবং পরিচ্ছন্নতা, পবিত্রতা। শরীরের পরিবেশে ওযু হচ্ছে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট কিছু অঙ্গ ধৌত করা ও মাসে করা। শরীরের পরিভাষায় ওযু হচ্ছে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট কোনো অঙ্গ, পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট কোনো অঙ্গ এবং নির্দিষ্ট অঙ্গ ধৌত করা ও মাসে করা নামই শরীয়তের দৃষ্টিতে ওযু। ওযু ইসলামের অন্যতম বিধান। ওযু না থাকলে সালাতের জন্য ওযু করা আবশ্যক। তাহলে ওযু অন্যতম একটা বিধান, সালাতের জন্য ওযু করা আবশ্যক যদি ওযু না থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই ব্যাপারে, মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা দাঁড়িয়ে যাবে নামাজের জন্য, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখ মণ্ডল ধৌত করো, ও আইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোণ পর্যন্ত, আমসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথার মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো। এই যে এখানে 4টি ঘোষণা, মুখমণ্ডল, হাত, মাথা এবং পা, এই 4টি বিধানের কথা, বিষয়ের কথা এখানে ঘোষণা করা হয়েছে। তাহলে এই 4টি অঙ্গ যে ধৌত করতে হবে সেটা আবার কোরআনের আলোকে জানতে পারবে, যা মহান আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিফতাহুস সালাতি আত-তুহুর। তাহলে আমরা জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে যে পবিত্রতা। যার পবিত্রতা নাই, তাহলে সে তো নামাজের মধ্যে ঢুকতেই পারবে না, ঢোকার কোনো সুযোগ নেই, উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগয়রি তুহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুনুরিন। কত সুন্দর কথা, আল্লাহু আকবার। সরকার মদিনা বলেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কি আল্লাহ কবুল করবেন না, ওয়ালা সাদাকাতান মিন গুনুরিন, এবং আত্মসাৎকৃত সম্পদ, ধোঁকাবাজি সম্পদ, প্রতারিত সম্পদ, যা অন্য থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, ধোঁকাবাজি করে, আত্মসাৎ করে, সেই সমস্ত দান খয়রাত আল্লাহর দরবার কবুল হবে না। যেহেতু সালাত আদায় করা ফরজ, আর ওযু ছাড়া নামাজ আল্লাহর দরবার কবুল হয় না। তাহলে দেখুন,
সালাত আদায় করে। তাহলে দেখো শ্রেণীর ছাত্রছাত্রীরা, সালাত আদায় করা ফরজ, আর সালাতের জন্য অজু আদায় করা আবশ্যক। আর অজু ছাড়া সালাত আদায় হয় না, এবং অজুবিহীন সালাত আল্লাহ কবুলও করবেন না। তাই অজু করা ফরজ। তো এই জন্য অজু বিষয়টিকে অজু করাও ফরজ। অতএব সালাত আদায় করা যেভাবে ফরজ, অজু করাও ফরজ। এই আমরা ষষ্ঠ শ্রেণীর আল আকাদুল ফিকহের এই কিতাবের মাধ্যমে আমরা জানতে পারবো। যেহেতু সালাত আদায় করা ফরজ, আর অজু ছাড়া নামাজ আল্লাহর দরবার কবুল হয় না। একটা আরেকটার সাথে উৎপতভাবে জড়িত, আবশ্যক। মানে নামাজ পড়া যেভাবে আবশ্যক, অজু করা সেভাবে আবশ্যক। কারণ মিফতাহুস সলাতি আত-তুহুর, অজু হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর অজু হচ্ছে যে নামাজের চাবি। আলহামদুলিল্লাহ, অজুর ফরজসমূহ, অজুর ফরজ 4টি। তাহলে আমরা উপরেই যে জানতে পেরেছি যে মুখমণ্ডল, হাত, মাথা এবং পায়ের গোড়ালি, পা, এই 4টি অঙ্গ ধৌত করাটা ফরজ। অজুর সুন্নত সমূহ দেখো, অজুর সুন্নত সমূহ এই আল আকাদুল ফিকহের মধ্যে দেখো 19 পর্যন্ত দিয়েছে, যে অজুর সুন্নত 19টি। এই তোমরা এই সুন্নত গুলো ইনশাআল্লাহ দেখে নিবা। যেমন বিসমিল্লাহ বলে অজু শুরু করা, উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, মেসওয়াক করা শেষ পর্যন্ত। অজুর মুস্তাহাব সমূহ, এমন উঁচু স্থানে বসে অজু করা যাতে পানির ছিটা গায়ে না লাগে। কত সুন্দর কথা দেখো। তাহলে আমরা অজু করতে হবে উঁচু স্থানে বসে, যাতে পানির ছিটা আমাদের কাছে ব্যাক না করে নিচের দিকে চলে যায়, ফিরে না আসে। ক্যাবলার দিকে মুখ করে বসা, অজুর সময় বিনা অজুরে অপরের সাহায্য না নেওয়া। এই জাতীয় এভাবে এখানে 11টি মুস্তাহাব দেওয়া হয়েছে। তোমরা ইনশাআল্লাহ আজকে এগুলো দেখে নিবা। তাহলে সুন্নতগুলো তোমরা দেখে নিবা 1 থেকে 19 পর্যন্ত। এবার অজুর মাকরুহ সমূহ দেখো, প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা, প্রয়োজনের চেয়ে কম পানি ব্যবহার করা। তো প্রয়োজনের চেয়ে বেশি করা যাবে না, প্রয়োজনের চেয়ে কমও করা যাবে না, সবগুলো মাকরুহের অন্তর্ভুক্ত। এভাবে 5টি মাকরুহ এখানে দেওয়া হয়েছে। অজু ভঙ্গের কারণ সমূহ, নিম্নবর্ণিত কারণে অজু ভঙ্গ হয়। তাহলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভঙ্গ হয় না। পেশাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো নাপাক বস্তু বের হয়ে গড়িয়ে গেলে, যেমন রক্তপুঁজ যদি গড়িয়ে যায়, পুঁজ যদি গড়াতে থাকে, রক্ত যদি গড়াতে থাকে, গড়িয়ে গেলে তাহলে অজু ভেঙে যাবে। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে। আর যদি এই 2টি রাস্তা ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যদি নাপাক বস্তু বের হয়, অন্য কোনো রাস্তা দিয়ে নাপাক বস্তু বের হয় এবং সেগুলো যদি গড়িয়ে পড়ে, যেমন এখানে 2টি এক্সাম্পল উদাহরণ তোমাদের সম্মুখে দেওয়া হয়েছে। একটা হচ্ছে রক্ত, আর একটি হচ্ছে পুঁজ। এভাবে তোমরা শেষ পর্যন্ত দেখবা। এখানে 10টি অজু ভঙ্গের কারণ দেওয়া হয়েছে। যেসব কাজ করলে উজুর প্রয়োজন হয় না। এমন কতগুলো কাজ আছে যেগুলো করলে উজুর কোনো প্রয়োজন হয় না। তোর মধ্যে দেখো, শরীরের বাহির থেকে নাপাক লাগলে তা ভালোভাবে ধুয়ে ফেললেই চলবে, তাতে উজু করার প্রয়োজন হয় না। শরীরের বাহিরে কিছু নাপাক লেগে গিয়েছে, সেটার জন্য উজু করার প্রয়োজন হয় না, ধুয়ে ফেললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অন্যের শরীরে নাপাক লাগলে তা পানি দিয়ে ধুয়ে ফেললে, তাকে পবিত্র করলে, অর্থাৎ এই অবস্থায় যিনি ধুয়ে দিলেন তার উজুর প্রয়োজন হয় না। কারো যদি নাপাক লেগে গেছে, সেটা যদি আমি ধুয়ে দিই, তাহলে আমার কোনো প্রবলেম হবে না, আমার উজু ভাঙবে না। তাহলে যে সব কাজ করলে উজুর প্রয়োজন হয় না, তোমরা শেষ পর্যন্ত দেখে নেবা 11টি আছে। 11টি কাজ করলে উজু ভঙ্গ হয় না, দেখো প্রয়োজন হয় না। এবার যেসব পানি দ্বারা উজু করা যায়, নদীর পানি, সমুদ্র পানি, ঝর্ণার পানি, বৃষ্টির পানি, কূপের পানি, টিউবওয়েলের পানি সাধারণত পবিত্র। তাহলে আমি জানতে পারলাম নদীর পানি, সমুদ্রের পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, এই সমস্ত পানি দ্বারা, এবং কূপের পানি, এগুলো পবিত্র, এগুলো দ্বারা উজু করা যায়। শিশির, বরফ গলা পানীয় পবিত্র, এসব পানি দিয়ে উজু গোসল করা যায়। সমস্ত বরফ দেখতে পাই, এর বরফগুলো যখন গলে যাবে, এই পানিটা দিয়ে উজু গোসল করা যায় হবে। আর এদিকে শিশির পানি দেখেছো তোমরা ক্ষেত খামারে, যে তোমার যেমন ধান ক্ষেতের যে জ্বালা, যে বীজ বপন করা হয়, সেখান থেকে ছোট ছোট যে কলি বের হয়, সেখান থেকেও দেখতে পারবা সকালবেলা যাওয়ার পরে আমরা দেখতে পাই উপরে পানি থাকে। আর বিভিন্ন টব তোমরা দেখতে পাবো, ফুল গাছের যে টব থাকে, এই টব
টবের উপর যে পানিগুলো ফুলের উপর জমে, সেগুলোকে বলা হচ্ছে শিশির। এই শিশির পানিগুলো যখন একসাথে করে সেখান থেকে যদি অজু করার সমপরিমাণ পানি হয়, তাহলে সেগুলো দ্বারা কি করতে পারবো? অজু করতে পারবো। অর্থাৎ শিশির শিশির জাতীয় যত পানি আছে সেগুলো দ্বারা অজু গোসল করা বৈধ। তাহলে আমরা জানতে পারলাম যেসব পানি দ্বারা অজু করা যায়। এসব জানতে পারবো গাছের পাতা গড়ে পড়ে বা অন্য কোনো কারণে যদি পানি তিনটি গুণ, যথা পানির গুণ তিনটি, রং গন্ধ স্বাদ। গাছের গাছের পাতা বা অন্য কিছু পরে যদি তিনটির গুণ থেকে তিনটির যে পানির যে তিনটি বৈশিষ্ট্য আছে, তিনটি যে গুণ আছে, যদি তিনটি থেকে যেগুলো একটি যদি নষ্ট হয়ে যায়, দুইটি থাকে, তাহলে সেসব পানি দ্বারাও অজু গোসল করা বৈধ। তাহলে গুণ বা বৈশিষ্ট্য তিনটি: রং গন্ধ স্বাদ। রং গন্ধ স্বাদ। অজুর পদ্ধতি বিবরণ: পবিত্র উঁচু স্থানে বসে অজু করা মুস্তাহাব। এরূপ স্থানে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করে নিম্নের দোয়াটি পড়বে। তাহলে বিসমিল্লাহ দ্বারা আমরা অজু শুরু করব। এরপর নিম্নে দোয়াটি পড়ব: বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা। এই দোয়াটি পড়ব। অতঃপর দুই হাত কবজি সহ ধৌত করে তিনবার কুলি করবে এবং ডান হাতে নাকে পানি দিয়ে বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবে। দেখো, অতঃপর দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবে তিনবার। তাহলে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করবে। কবজি পর্যন্ত ধৌত করার পর একবার কুলি করবে। প্রথমে হাত কবজি পর্যন্ত ধৌত করলাম, এরপর তিনবার কুলি করব এবং ডান হাতে নাকে পানি দিয়ে বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবে। সুন্দর, দেখো, তাহলে ডান হাত দিয়ে নাকে পানি প্রবেশ করাবো, এরপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আমরা কি করবো? সেটাকে পরিষ্কার করব। তাহলে প্রথমে একবার পানি দিব, দেওয়ার পরে আমরা দ্বিতীয়বার কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা নাক পরিষ্কার করবো। আরেকবার পানি মারলে ইনশাআল্লাহ নাক পরিষ্কার হয়ে যাবে। এভাবে আমরা তিনবার পানি মারবো। তাহলে তিনবার কবজি বন্ধ করবো, তিনবার কুলি করবো, তিনবার নাকে পানি প্রবেশ করাবো। দুই হাতে কবজি বন্ধ ধোয়া, ডান হাতে তিনবার অঞ্জলি করে পানি নিয়ে কুলি করা। তাহলে আমরা হাত ধৌত করা পেলাম, কুলি করা পেলাম, নাকে পানি দেওয়া পেলাম। এবার আসো, সমস্ত মুখমণ্ডল, মাথার চুল গজানোর স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, থুতনির নিচ। তাহলে মাথার চুল যেখান থেকে উঠে, খেয়াল করো, এই মাথার চুল যেখান থেকে উঠে সেখান থেকে শুরু করে আমরা থুতনির নিচ পর্যন্ত, দেখো, এই পর্যন্ত আমরা চিত্রের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো, ওরা দেখিয়ে দিয়েছে সমস্ত মুখমণ্ডল, মাথার চুল গজানোর স্থান থেকে থুতনির নিচ এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ধৌত করবে। থুতনির নিচ, এই যে ওরা চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো, শুরু এবং শেষ, ওই থুতনির নিচ পর্যন্ত তা ধৌত করবে, নিচ পর্যন্ত ধৌত করবে। এরপরে উভয় হাতের অগ্রভাগ থেকে কনুই সহ ধৌত করবে। উভয় হাতের অগ্রভাগ থেকে শুরু করে, হাতের শুরু থেকে শুরু করে কনুই পর্যন্ত আমরা ধৌত করবো। আলহামদুলিল্লাহ, আমরা পেলাম। সম্পূর্ণ মাথা মাসে করবে। এবার মাথা মাসে করতে হবে, মাথা মাসে করা। এই দৃশ্য দেখিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতে পারবা, প্রত্যেকটা দৃশ্য এখানে দেখিয়ে দিয়েছে। উভয় পা টাকনু সহ ধৌত করা, উভয় পা টাকনু সহ ধৌত করবে। এই কিভাবে টাকনু কতটুকু দেখিয়ে দিয়েছে। অতঃপর কালিমায়ে শাহাদাত পাঠ করবে। কালিমায়ে শাহাদাত, দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবশেষে নিম্নোক্ত দোয়া পাঠ করবে: আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এভাবে দেখো, ইসলামের দৃষ্টিতে ইসলামের ওযুর গুরুত্ব অনেক। ওযুর ফজিলত ও বরকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুমিন বান্দা ওযু করে ও তার চেহারা ধৌত করে, তখন তার চেহারা হতে পানির শেষ বিন্দুর সাথে তার সমস্ত চোখের কোনা বের হয়ে যায়। তাহলে দেখো, আলহামদুলিল্লাহ, তাও মুমিন বান্দা যখন ওযু করে, ওযুর ফজিলত দেখো, ওযু করে চেহারা ধৌত করে, তখন চেহারার শেষ পানির বিন্দু সাথে যখন শেষ বিন্দু পানির যেভাবে বেরিয়ে যায়, তার চেহারা থেকে গুণ সেভাবে ছড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ,
পানি যেভাবে ঝরে পড়ে, মোট কথা তার চেহারা থেকে গুনাহ সেভাবে সম্পূর্ণ ঝরে পড়ে। যখন সে হাত ধৌত করে তখন তার হাতে গুনাহসমূহ, তাহলে এভাবে হাত ধৌত করলে হাত, চেহারা ধৌত করলে চেহারা, পা ধৌত করলে পা, তাহলে এভাবে সকল গুনাহ ঝরে যাবে। এরূপ যখন সে পা ধৌত করে তখন তার দুই পায়ের অর্জিত সমস্ত গুনাহ ঝরে যায়, ফলে অজুকারী গুনাহ হতে সাফ হয়ে যায়। কিয়ামতের দিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ নূরের জ্যোতিতে উদ্ভাসিত হতে থাকবে। সে ব্যক্তি উত্তম রূপে, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে, সে যে ব্যক্তি উত্তম রূপে উজু করে আকাশের দিকে দৃষ্টিপাত করে বলবে। আচ্ছা, তাহলে যে ব্যক্তি উজু করবে সে ব্যক্তিকে আকাশের দিকে দৃষ্টিপাত করে কি বলবে সেটা এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে ব্যক্তি সবকিছু দ্রুত বড়, হাত, কুলি, চেহারা, পা, মাথা ইত্যাদি সবকিছু দ্রুত করার পর ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, তার গুনাহ সব গুনাহগুলো ঝরে পড়ে। শুধু তাই না, কিয়ামতের দিবসে সে যখন উঠবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গতে তার নূর ঝলসাতে নূর চমকাতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তার নূর প্রকাশ পাবে তার চেহারার মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। যেহেতু পৃথিবীতে সে এভাবে সুন্দর করে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা থেকে শুরু করে কোরআনে কারীম তেলাওয়াত, পবিত্রতা অর্জন করার জন্য সে প্রায় সময় ওযু করতেন। তাই এই জন্য তাকে তার বদলা স্বরূপ কিয়ামতের ময়দানে এই প্রতিদান তাকে দেওয়া হবে, যাদের খাইর তাকে দেওয়া হবে। তাহলে ওযু করার পরে আমরা আকাশের দিকে দৃষ্টিপাত করে একটি দোয়া করতে পারি। তো দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে যায়। তাহলে এই কালিমা শাহাদাত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতের ৮টি দরজা খোলা হয়। ওযু অবস্থায় দোয়া, তাসবিহ ও জিকির করা যায়। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে উত্তম পদ্ধতিতে ওযু করে পবিত্রতা অর্জন করতে পারি। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফে আছে পবিত্রতা ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইতু ইয়াবলুগুল ওযু। ওযুর পানি যতদূর পর্যন্ত পৌঁছবে ততটুকু পর্যন্ত মুমিন বান্দার অঙ্গকে অলংকৃত করা হবে, অলংকার যুক্ত করা হবে। আলহামদুলিল্লাহ। মোট কথা, যতটুকু পর্যন্ত যাবে ততটুকু পর্যন্ত নূর উদ্ভাসিত হবে। স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে ওযু ইসলামের প্রতিটি বিধান বিজ্ঞানসম্মত। ওযু দ্বারা শরীরের ওই অংশ পরিষ্কার হয়ে যায়, যেখান দিয়ে শরীরে রোগ জীবাণু প্রবেশ করে। আলহামদুলিল্লাহ। তাহলে দেখো, ওযু করাতে কত বরকত। যে বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে একথা প্রমাণিত হয়েছে যে ওযু করার কারণে যে সকল অঙ্গ ওযু করা হয় সে সকল অঙ্গ দিয়েই মূলত রোগ ব্যাধি প্রকাশ পায়। আর যেহেতু ওযু করা হয়, তাহলে রোগ ব্যাধি প্রকাশ পাওয়ার যে উপায়, পন্থা, সেগুলো বন্ধ হয়ে যাবে, রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওযু দেখে রোগ ব্যাধি প্রবেশের রাস্তাসমূহের অত্যন্ত প্রহরী, সে ঢুকতে দেয় না ওযু করলে। যে সমস্ত অঙ্গ দ্বারা ওযু করা হয় সেই সমস্ত অঙ্গ দ্বারা সাধারণত কি রোগ জীবাণু ঢুকতে পারে না। এটা স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে। তাহলে এই জন্য আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ছিলেন তবিবুল আতিব্বা, ডাক্তারদের ডাক্তার। অতিব্বা, দেখো, প্রথমে হাত ধুয়ে পরিচ্ছন্ন জীবাণু জার্ম মিশ্রিত হাতকে পরিষ্কার করা হয়। তাহলে হাতকে জার্ম মুক্ত করা হয়, জীবাণু মুক্ত করা হয়, যার ফলে চর্মরোগ তথা স্কিন ডিজিজ, তাহলে যেটাকে ইংরেজিতে বলা হয় স্কিন ডিজিজ, চর্মরোগ দূর হয়। সাথে সাথে দেখো, কুলি অর্থাৎ মাউথ ওয়াশের মাধ্যমে দাঁতের ফাঁকে আটকে থাকা দুর্গন্ধযুক্ত হয়। এভাবে প্রত্যেকটা অঙ্গের মাধ্যমেই কি জীবাণু দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয়, তোমার দুর্গন্ধযুক্ত যে সমস্ত ময়লা আছে, সেপটিক, দুর্গন্ধযুক্ত সেপটিক দুর্গন্ধযুক্ত পদার্থ বের করে দন্ত মাড়ির ক্ষতি থেকে ব্যক্তিকে মুক্ত রাখে। তাহলে দেখো, কুলির দ্বারা তাহলে মুখের জীবাণু দূর হবে। তারপরে হাত ধৌত করলে হাতের জীবাণু দূর হয়ে যাবে, পা ধৌত করলে পা জীবাণু দূর হয়ে যাবে। একদিকে স্কিন ডিজিজ, আরেকদিকে জার্ম, আরেকদিকে সেপটিক, আরেকদিকে মাউথ ইত্যাদি। এভাবে কি বিভিন্ন রোগ দূরীভূত হয়ে যাবে স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে। নিয়মিত ওযুর মাধ্যমে মুখ ধোয়ার ফলে মুখ ফেটে যাওয়া, মুখে দাগ, মুখে দাগ, সেতো রোগ থেকে ব্যক্তিকে মুক্ত রাখে। যেসব বিষাক্ত বস্তু, ধোঁয়া, ধূলিকণা ইত্যাদির মাধ্যমে চেহারায় জমে যায়, তার উত্তম চিকিৎসা হলো ওযু। তাহলে আমরা ধূলিবালি ইত্যাদি যা জমে বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে ওযু করার পর সেগুলো দূরীভূত হয়। ৫ ওয়াক্ত নামাজ যেভাবে দৈনিক গোসল করলে যেভাবে শরীর পরিষ্কার হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়লে ঠিক তদ্রূপ
গুনাহ ধরে যায়। পরিষ্কার গোসল করার কারণে যেভাবে ময়লা ধরে যায়, গোসল করার কারণে ঠিক তদ্রুপ গুনাহ ধরে যায়। ওযু করলে ঠিক তদ্রুপ গুনাহ ধরে যায়। তার পরিবর্তে আল্লাহ তার চেহারাতে নূর নূর প্রকাশ করবেন ইনশাআল্লাহ। উত্তম রূপে চেহারা ধোয়ার মাধ্যমে চেহারার অ্যালার্জি অফ ফেস, অ্যালার্জি অফ ফেস, চেহারার যে অ্যালার্জি আছে সেটা দূরীভূত হয়ে যায়। ওজুর মাধ্যমে চোখের পাতা পড়ে যাওয়া, চোখে পানি পানি চোখে পানি পড়া রোগ নিরাময় হয় আলহামদুলিল্লাহ। ওযু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আলহামদুলিল্লাহ। তাহলে চোখের রোগ পর্যন্ত দূরীভূত হয়ে যায়। চোখে ছানি পড়া, চোখের পাতা পড়ে যাওয়া, এরপরে চোখে ছানি পড়া ইত্যাদি যে রোগ আছে সেগুলো নিয়ন্ত্রণ করে ওযু। শুধু তাই নয়, ওযু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তাহলে ওযুর মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয় আলহামদুলিল্লাহ। তার মতো নিয়মিত ওযু করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বারবার ওযু করার ফলে পায়ের ইনফেকশন হয় না। ওযুর নৈরাশ্য দূর করে। এক কথায় বলা যায় ওযু মানুষের সুস্থতার জন্য মহৌষধ, যা মনকে সতেজ পবিত্র রাখে। মোট কথা পরিশেষে এক কথা বলা হয়েছে ওযু, এক কথা বলা যায় ওযু শারীরিক সুস্থতার জন্য মহৌষধ, বড় একটা ঔষধের কাজ দিবে শারীরিক সুস্থতার জন্য। শুধু তাই নয়, মনকে সতেজ রাখে, পবিত্র রাখে। ওযুর মাধ্যমে মন সতেজ থাকবে, পবিত্র থাকবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ ওযুর সুন্নাত, ওযুর মাকরুহ, ওযুর মুস্তাহাব সবকিছু জানতে পারলাম। ওযুর গুরুত্ব জানতে পারলাম। ইসলামের দৃষ্টিতে ওযুর গুরুত্ব এবং স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে ওযুর গুরুত্ব এবং ওযুর ফজিলত ফায়দা আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানতে পারলাম। অতএব তোমরা এই অংশটি নিয়ে গবেষণা করবা। ওযুর যে চ্যাপ্টার তোমাদেরকে পড়ালাম, যে চ্যাপ্টারটা পড়া দিলাম, এটা নিয়ে তোমরা গবেষণা করবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ওযুর ফরজ, ওযুর সুন্নাত, ওযুর মুস্তাহাব, পরিশেষে ওযুর গুরুত্ব শুধু কি ইসলামের দৃষ্টিতে এবং বিজ্ঞানের দৃষ্টিতে, স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে কি বলে সেটা তোমরা জানতে পারবা। এরপর বহু নির্বাচন প্রসঙ্গে দেখবা। তোমাদের একটি বাড়ির কাছে আমি দিয়ে দিলাম সৃজনশীল প্রশ্ন। দেখো ওযুর মুস্তাহাব কয়টি, ওযুর প্রয়োজনীয়তা কি বুঝিয়ে লেখো। মুহসিনের ওযু কেমন হয়েছে, এর পরিপ্রেক্ষিতে মুহসিনের কি করণীয় হতে পারে বলে তুমি মনে করো, পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। মুহসিন ও সুলাইমান একত্রে সালাতের জন্য ওযু করতে যায়। মুহসিন ওযু করতে যে গর্দান মাসে করেন। এই দৃশ্য দেখে সুলাইমান বলল, এভাবে ওযু করলে আপনার ওযু ও সালাত কোনোটাই আদায় হবে না। তাহলে মুহসিন ওযু করতে গিয়ে সুলাইমান মুহসিন দুইজন ওযু করা শুরু করলো, কিন্তু মুহসিন করলো কি গর্দান ধরেনি, মাসে করেনি। তাহলে তার ওযু বাতিল, কারণ কিন্তু এটা ফরজ। তাহলে দেখো, তাহলে এটা এই সৃজনশীল প্রশ্নের অত্যন্ত গুরুত্ব। তোমরা এটা দেখে নিবা, এটা শিখবা। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করিতেছি। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে তোমরা যেখানে থাকো না কেন স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক ব্যবহার করবা এবং সাবান পানিতে হাত ধুতে করবা। আর এখন পড়ালেখা করার একটা সুন্দর একটা সুযোগ, কারণ বিভিন্ন জায়গায় অন্যত্র যাওয়ার কোনো সুযোগ নাই, তেমন ঘোরাফেরা করার সুযোগ নেই, ভ্রমণ করার সুযোগ নেই। এখন রিড টু রিড, এখন লার্ন টু লার্ন, পড়ালেখার যে একটা সুযোগ, এই সম্পূর্ণ সুযোগ কিন্তু বারবার আসে। অতএব আমি মনে করবো একদিকে যদিও করোনা ভাইরাস রানিং হচ্ছে আর রানিং, তার একদিকে আমাদের পড়ালেখার একটা সুন্দর একটা সুযোগ। অনলাইনের মাধ্যমে আমরা যা দিচ্ছি, নাই মামা থেকে কানা মামা ভালা আর কলিল খৈরুম মিনাল আদম। তাহলে তাহলে তোমরা যা পাচ্ছ সেটি নিয়ে গবেষণা করো, ইনশাআল্লাহ আগে তোমরা অনেক কিছু শিখতে পারবা। অতএব আজকের মতো অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।